আজ ওর সাথে আমার প্রথম দেখা। ও প্রথম দেখা? ভিডিওর বয়স ওভার শুনে মনে হয় তুমি কামের ফাঁদে পড়েছো। উল্লাসিত ভাবো না, আমি স্পাইট খাচ্ছি কিন্তু। হ্যাঁ, प्यारी समझ गई। আজ দেখো তিন মনের ভালোবাসার কথা। প্রথম ভালোবাসা, আমাকে ছেড়ে যাবে না তো? দ্বিতীয় ভালোবাসা, ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। তৃতীয় ভালোবাসা। তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। ওদের জন্য একটা কথা বলবো, মনে পড়ে ভালোবাসা তিন মনে নেকা, মনে থাকবে রাহুলের কথা। আজ ওর সাথে আমার প্রথম দেখা। মানে এসব বয়স কখন মানে কোনো প্রেমিককে ফোন করে বলে যে বাবু আজকে বাড়িতে আমার কেউ নেই, তুমি কি আসতে পারবে রাত্রিবেলা? তখন কিন্তু এসব বয়স মানায়। জোর জবরদস্তি করে বয়সটা দিয়েছে, আসলে কিন্তু বলছে যে আমাকে দিচ্ছে ভিডিওর মধ্যে। তা আসলে না, আসলে অন্যরকম দিচ্ছে। এই হাওয়াতে, এই বৃষ্টিতে যেন তোমার স্পর্শ রয়েছে। হাওয়া কি আর বৃষ্টি মানে কি? ওই জায়গাটা মুতে ধোয়া? ও তাই নাকি? আমরা ভাই জেনারেলে গোয়া যে পড় ঠেকাবো সেটুকু জায়গা পাই না। তো নেকামি যখন করছো ভালো করে একটু গেটটা ধরো, নাহলে ভালোবাসা তোমার নেকামি বেরিয়ে যাবে। কি কম ছিল আমার ভালোবাসাতে? তোমার ভালোবাসা একটু ঘাস কম ছিল। তুমি একটা কাজ করো, তুমি একটু ঘাস নিয়ে মুখে মুখে চিবিয়ে নাও, একটু ভালো করে নাকটা দেখাতে পারবে। কাঁদেছি না, চুপ চুপ, ছাগল কিনে দিব। কম ছিল আমার ভালোবাসা। ক্যামেরাম্যানকে সাবা জানাতে হবে। ক্যামেরাম্যান কি করছে? ওর বয়ফ্রেন্ড ও ছেড়ে চলে গেছে, ওর মধ্যে কষ্ট চলছে, ও কি করছে? ঘাসের মিডিল দিয়ে বুকের সামনে ফোকাস করছে। সঠিক বলেছেন। এই জন্য বলছি, যারা মন দিয়ে ভালোবাসে তাদেরকে মন দিয়ে ভালোবাসো, যারা মন দিয়ে ভালোবাসে না তাদেরকে মন দিয়ে ভালোবাসে লাভ নেই। অনেক আছে, একটা যাবে 10টা আসবে, 10টা যাবে তো 30টা আসবে। ভাই এরকম দরকার নেই ভালোবাসা, তাহলে এরকম অবস্থা হবে লাস্টে। এবার দেখো দ্বিতীয় মনের ভালোবাসা। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। আগো পাগল ছিল, এখনো আছো। তোমার তো এক্স, একটু হলে তো জায়গা আছে। ভাই এটা ভাই কে সাজুজ করে যায়? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গেছিল। ওর জন্য কান্নাকাটি করে ডার্ক সার্কেল পড়ে গেছিল, কিন্তু গোবর লাগাইছে, মেকআপ কিন্তু করেনি কিন্তু। কানেরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। তুমি কি আত্মার শান্তি চাও না অশান্তি চাও? উপর থেকে ওই বলবে ভিডিওটা দেখলে, তাহলে 50 টাকা কানে দুল লাগিয়ে 50 টাকা যদি বিড়ি খাইতাম তো মনে শান্তি পাইতাম। तुम्हें शर्म है कुछ? এই যে তুমি, তোমার তো এক্স মারা গেছে না, অনেক দুঃখ না, অনেক চিন্তা না? তোমার চিন্তা না, ওটা নেকামি দেখাচ্ছে। কেন বলছি এক্সেস হাটাও, নতুন গল্প নিয়ে আসো। পুরাতন গল্পের মধ্যে থাকে লাভ নাই, পুরাতন গল্পের মধ্যে থাকে গেলে পিছন দিক কোনটা মারা যাবে টেকটা পাবা না। গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। এসব মনাদের যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখনই পৃথিবীতে শান্তি আসবে, তার আগে শান্তি আসবে না। এবার দেখো তৃতীয় মনার ভালোবাসার কথা। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। শুভ বয়ফ্রেন্ড মারা গেছে? হাতে কি অনেক বয়ফ্রেন্ড ছিল নাকি? কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। इसकी माँ का भोला चेहरा। এটা একটা নতুন ট্রেনিং চলছে, বয়ফ্রেন্ড মারা গেলে তার মেকআপ করে যেতে হবে। রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। বয়ফ্রেন্ড প্যান দিয়েছে মানলাম, তো পোদ দেখানো কি দরকার? পোদ দেখানো এত যখন শখ, তো 3 মাস তো বলে দেখা করো, ভাদ্র মাস চলছে। তারপর কত পদের জ্বালা তোমার মিটাই দিবে আমার কালু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। প্যানের চেনার কেন ভুলে যায়, সেই মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড আছে। এটা ভালোবাসে না, ভালোবাসে না কেন করে এরা? আমি যে বয়ফ্রেন্ড প্যান দিয়ে গেল কয়টা ঝাঁটা দিতে পারতো, বাকিটা দেখে নিতাম আমরা। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। আগে থেকে ভাবছিলে বয়ফ্রেন্ড পটাতে হবে আর একটা নতুন বয়ফ্রেন্ড পটাবো? এদের একটাই কাজ, জীবন নিয়ে খেলা। এরা ভালোবাসা করে না, ভালোবাসা ন্যাকামো করে এরা। स्टाइल है बाबू भैया, राजू का स्टाइल। ये बाबूराव का स्टाइल है। আগের বয়ফ্রেন্ড তো প্যান দিয়ে গেছিল, এই বয়ফ্রেন্ডকে বলবো ঘাড়ের জন্য বাস দিয়ে যায়, তোমার ঘাটটা যেন সোজা করে যায়।
বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। ওই জন্য একটা কথা বলছি, মন দিয়ে শোন, কন্যাশ্রী টাকা পেয়ে ওষুধটা খাস, ঘাটটা সোয়া করে নিস। আর ঘাটটা না সোয়া করতে পারিস তো আমাকে বলিস, আমার কাউকে বলে দিব, ঘাটটা সোয়া করে চলে আসবে। খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। তারপর একটু লিপস্টিক পরে নিলাম। কি কষ্ট, কান্না করতে করতে লিপস্টিক পরে নিল। তো শুভ বয়ফ্রেন্ডের আত্মার শান্তি কামনা করি। বর্তমান যে বয়ফ্রেন্ড আছে ওকে বলছি ভাই ছেড়ে চলে যাকে, তাহলে ওর মতো অবস্থা বানাবে। এটা ভালোবাসে না ভাই, এটা ভালোবাসা ন্যাকামি করে। মানে কি বলবো, যাই হোক। পাগল ছাগলের সব ভর্তি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যারা পাগল নিয়ে এসব ভিডিও দেখে তারা পাগল হয়ে যাবে। কেউ বলছে আমার এক্স মারা গেছে, কেউ বলছে আমার প্রথম দেখা। আজ ওর সাথে আমার প্রথম দেখা। অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল। আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। বয়ফ্রেন্ড ফটো তুলতে গেছে, প্যানের চেন খুলে দেখতে যাচ্ছে। তোমাদের মন থেকে বলছি ঘুটি বেঁকে যাক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশন অন করে নাও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের মতো বাই।